দেখবে শুধু অন্ধকার, এমনে হবে তোমার কবরের মাজার। ও ভাই দেখো একবার, এমনে হবে তোমার কবরের মাজার, এমনে হবে তোমার কবরের মাজার। খালে হাতে আসছু মানব, যাইবা খালে হাতে, পড়ে রবে জমে জায়গা গো, তোমার পড়ে রবে দালান কোঠা গো। আমে অধম ডেকে বলে শোনো মন দিয়া গো, যাবার বেলায় দেখে বাঁচে গো, তোমার সবে থাকবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো, দেখে বাঁচে গো। ও তো সলেহা কানিতা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা সকলে ছোট বড় ইমানি জজবা বুকে নিয়ে সে রবের সিফতসানা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কন্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে প্রথম রাত্রি জলসা, 2 দিন ব্যাপী আপনাদের প্রোগ্রাম। 2 দিনের প্রথম দিন হচ্ছে আজ। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত খুব সুন্দর আপনারা বসে আলোচনা শুনেছেন, শুনলেন। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বেশি নয় 30 থেকে 35-40 মিনিটের মতো আপনারা আমাকে সময় দেবেন, আপনারা ভালোবাসা দেখাবেন, এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ। আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদের কিছু কথা শুনিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মা জননীরা, আপনারা পর্দার অন্তরালে বসে আছেন, আপনারা কর্ণপাত করে শুনবেন, ধৈর্য সহকারে বসে থাকবেন। আজকের সভা মজলিস শেষের দোয়া পড়ে আমরা সবাই এই সভার সবাই মিলে ইতি টানবো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যা তুলে দেব তা মনে করেছি আজকে সমাজে আমরা দেখতে পাই, আমাদের চোখের সামনে ভাসে। আর একটু আওয়াজটা কমান, চেনচেন করে আওয়াজ করছে, এটা যেন বন্ধ হয়। জি, আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই যে বাবা মা সন্তানকে জন্ম দিয়ে যখন সে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, মা বৃদ্ধা হয়ে যায়, তাদের চোখে জল বয়ে আসে, জল দেখতে পাই, তাদেরকে কান্নারত দেখতে পাই। কিসের কারণে? সন্তান তাদেরকে ভাত দেই না, সন্তান তাদেরকে খাবার দেই না, সন্তান তাদের সঙ্গে ভালো আচরণ করে না। এ আল্লাহর গোলাম, প্রথম যেটা বার্তা আমি দিতে চাইব পিতা এবং মাতাদেরকে, যে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেন, তাদেরকে শিষ্টাচার দেন, তাদেরকে ভালোভাবে শিক্ষা দেন, তারপরে আপনি তাদের কাছ থেকে ভালো পাওয়ার আশা করেন। এই কথাটা প্রথমে পিতা এবং মাতাদেরকে বললাম। এরপরে আপনাদেরকে যে কথার দিকে নিয়ে যাচ্ছি তা হচ্ছে মা এবং বাবা আমার আপনার কাছে কত বড় দামি জিনিস, কত মূল্যবান জিনিস।
আমার আপনার কাছে তারা যে হক পাবে, কতটা পাবে, এই কয়েকটা পয়েন্টের উপরে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাবো। তার আগে একবার অঙ্গীকার আপনাদের কাছে নেব, ইনশাআল্লাহ একবার সকলে বলেন, আধা ঘন্টা ইনশাআল্লাহ বসে থাকবেন তো বাবা? ইনশাআল্লাহ। জি, কেন এখন শেষের দিকে, ওই জন্য মাঝে মাঝে উঠে উঠে চলে যাবেন তো আমার মন ভেঙে যাবে, কথা বলতে ভালো লাগবে না। এই জন্য বলছি, যিনারা আছেন বসে বসে থাকেন, যদি কেউ যাওয়ার ইচ্ছে যদি কাউরি থাকে তাহলে এখনই চলে যান, নচেত আধা ঘন্টা আপনি বসে থাকবেন। আল্লাহর গোলাম, মা এবং বাবা, আমরা পৃথিবীতে এসেছি যাদের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, তারা হচ্ছেন আমার আপনার মাতা এবং পিতা। আমরা আসমান থেকে পড়ে গেছি না, আসমান থেকে আমরা পড়ে গেছি বৃষ্টি বর্ষণের মতো আমরা বর্ষিত হয়েছি তা নয়। আমাদের দুনিয়ায় আগমন ঘটেছে যাদের মাধ্যমে, যারা কষ্ট করেছে, যারা আমার আপনার জন্য কষ্ট করেছে, আমার আপনার চোখ ফুটিয়েছে, আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন, তারা হলেন মাতা এবং পিতা, দুইজন, মা এবং বাবা। রে আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে মা এবং বাবা কত দামি জিনিস, কত মূল্যবান জিনিস, অমূল্য ধন, যার মূল্য দেওয়া সম্ভব নয়। পৃথিবী বিক্রি করে দিয়ে, সারা পৃথিবীর সম্পদকে একদিকে করে বিক্রি করে আপনি মা এবং বাবা ক্রয় করে পাবেন না, এত দামি জিনিস। তাই মা বাবাকে অমূল্য ধন বলা হয়। যেই ধনের দাম দেওয়া সম্ভব হবে না, সম্ভবকর নয়, সেই জিনিসকে অমূল্য ধন বলা হয়। মা এবং বাবা আমার কাছে, আপনার কাছে অমূল্য ধন। মা বাবা আমার আপনার কাছে হক পাবে কতটা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, এ মোমেন মোমেনা, তোমরা কর্ণপাত করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করেছে, তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের আবির্ভাব ঘটিয়েছে। কেন রে বান্দা? আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য তোমাদের আবির্ভাব ঘটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ জিন এবং ইনসান জাতিকে, জিন জাতিকে এবং ইনসানকে, মানব এবং দানবকে সৃষ্টি করেছে। কেন সৃষ্টি করলাম? এর পেছনে আমার হাত কি? এর পেছনে উদ্দেশ্য কে? রে আল্লাহর গোলাম, আমি আপনি কোন জিনিস তৈরি করলে ওর পেছনে একটা উদ্দেশ্য রাখে কি রাখে না? অনুরূপ আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় প্রেরণ করেছেন, এর পেছনে যেটা উদ্দেশ্য আল্লাহ তাআলা রেখেছেন, আমার আপনার জন্য এই দুনিয়া বানিয়েছেন। কেন বানালেন? কেন সৃষ্টি করলেন? রব্বুল আলামিন বলেন, ইল্লা লিয়াবুদুন। রে বান্দা, যাতে করে তোমরা দুনিয়ায় আমার ইবাদত করো, আমার পূজা পাঠ করো, আমার সিদ্ধসানা তোমরা গাও, আমার গুণগান গাও, আমার সামনে মাথা নত করবে। আমি আল্লাহ, আমি যে তোমাদের রব, আমাকে রব বলে মেনে নিয়ে, আমি যে তোমাদের রব, আমাকে রব বলে মেনে নিয়ে আমি আল্লাহ আমার তোমরা ইবাদত করবে। এই জন্য তোমাদের দুনিয়ায় আমি আবির্ভাব ঘটালাম, তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম। রব্বুল আলামিন বলেন, বান্দা, প্রথম যেটা দুনিয়ায় তোমাদের কাজ সেটা কি? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এটা ফয়সালা করে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর মানুষ, এটা আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা শুনে নাও, আদম সন্তান সন্ততি শুনে নাও, রে মুমিন
মুমিনা, প্রথমে তোমাদেরকে আমি ফয়সালা শুনিয়ে দিলাম এটাই যে তোমরা পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাদের যে সৃষ্টি করেছে, তোমরা আমি আল্লাহ আমার একমাত্র আমার গুণগান করবে, আমার ইবাদত করবে, আমার সামনে তোমরা মাথা নত করবে। পৃথিবীর কোন মানুষের সামনে নয়, কোন গায়রুল্লাহর সামনে নয়। আমি তোমাদের সৃষ্টি করেছে, আমি তোমাদের আবির্ভাব ঘটিয়েছে। বান্দারে, তোমার রুজির দায়িত্ব আমি নিয়েছি, তোমার যাবতীয় প্রয়োজনের জিনিস আমি আল্লাহ দিয়ে থাকে, তোমাকে অক্সিজেন দিয়ে, তোমাকে আমি খাবার দিয়ে থাকে, তোমার জীবন মরণের মালিক আমি আল্লাহ। অতএব বান্দারে, এটা ফয়সালা আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমরা আমার ইবাদত করবে, অন্য কারণ না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার তোমরা ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে যে আমার ইবাদতে কাউকে শরীক করবে না, আমার কাছে আমার সঙ্গে কাউকে তোমরা আমার সঙ্গে কাউকে জড়িত করবে না, শরীক স্থাপন করবে না, অংশীদার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা আমি আল্লাহ আমার একমাত্র ইবাদত করবে, আমার ইবাদতে কাউকে অংশীদার করবে না। আমি আল্লাহ আমার সামনে মাথা নত করো, আমি আল্লাহ আমার পূজা পাঠ তুমি করো। পৃথিবীর মানুষ রে, আমার সামনে মাথা নত করো, আমার সামনে মাথা নত করো, আমার ইবাদত করো। আমার জায়গায় তুমি কাউকে বসিয়ে দিও না, তুমি শিরক করিও না, শিরক করিও না, আমার সঙ্গে কাউকে শরীক স্থাপন করিও না। তুমি মূর্তির সামনে মাথা নত করবে, গায়রুল্লাহর সামনে মাথা নত করবে, এটা তোমার জন্য বৈধ নয়, এটা তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে। এই আল্লাহর গোলাম মায়া আমার বোন, আজকে পৃথিবীর বুকে আমি আপনি একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করব না, করব না, করব না। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। এরপরে রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ শুনে নাও, প্রথম কথা হলো যেটা সেটা তোমরা আমার কাছে মাথা নত করবে, আমার আনুগত্য করবে। আমি আল্লাহ তোমাদেরকে যেভাবে আদেশ নিষেধ করেছে এর উপরে তোমরা চলবে, আমার আনুগত্য করবে। এরপরে তোমাদেরকে যাদের হুকুম করলাম তারা কে রে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে তোমাদের করণীয় হলো, তোমাদের কাজ হলো আমার পরে পরে তোমরা তোমাদের পিতা মাতাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। বাপজান, মা জননী, ভাই ও বন্ধুরা, একটু কর্ণপাত করে শুনেন, একটু ভেবে দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ প্রথম ফয়সালার প্রথম কথা হলো আমার ইবাদত একমাত্র করবে, আমার সঙ্গে কাউকে জড়িত করবে না। এরপরে তোমরা যে কাজ করবে সেটা কি? তোমরা তোমাদের পিতা মাতাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে ইহসান করবে, তাদের কথা মতো তোমরা চলবে, তাদের আনুগত্য করবে। রে আল্লাহর গোলাম, তাহলে মা এবং বাবার স্থানটা কোন জায়গায়? দেখেন রব্বুল আলামিন বলেন রে বান্দা শুনে নাও, তোমার মা এবং বাবা আমি আল্লাহ আমার পরে পরে তোমার মা বাবার স্থান তোমার কাছে দিলাম। পৃথিবীর মানুষ রে, তুমি আমার কাছে মাথা নত করো, আমার আনুগত্য করো। এরপরে তোমার কর্তব্য হলো তোমার মা বাবার সঙ্গে তুমি ইহসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান করতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে পৃথিবীর মানুষ, হে আল্লাহর গোলাম, মা আমার বোন, ভাই বাবা জান, আমরা আপনার মা বাবার সঙ্গে কেমন করে ইহসান করব, তাদের সঙ্গে সদ্ব্যবহার কেমন করে করব, আমার আল্লাহ এই আয়াতেই কিছুটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা
লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন বলেন, রে বান্দা শুনে নাও, তোমার মা অথবা তোমার বাবা, তোমার মা বাবা অথবা দুইজনের একজনকে তুমি যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, মাকে পেয়েছো বৃদ্ধ অবস্থায়, বাবাকে পেয়েছো বৃদ্ধ অবস্থায়, তোমরা তাদের সঙ্গে ইহসান করো। কেমন করে ইহসান করবে? তাদের সামনে তোমরা চোখগুলি রাগান্বিত করে কথা বলিও না। তোমাদেরকে কোনো আদেশ করলে সে আদেশে তুমি তাকে ঝিড়কে দিও না, তাকে তুমি কটু কথা বলিও না, উপ শব্দটা তাকে তুমি শোনাবে না। তোমাকে যেটা বলবে তুমি তার কি করবে? আনুগত্য করবে, তার কথাটা তুমি মানবে। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে দে, শরীয়তের বাইরে যদি কোনো আদেশ মা বাবা করে সেটা মানা আপনার জন্য অপরিহার্য নয়। শরীয়ত মোতাবিক যেটা হবে, শরীয়ত মোতাবিক যেটা হবে সেটা আপনাকে মানতে হবে, মানতে হবে। আর শরীয়তের বাইরে নেকি নয় গুনার কাজে যদি আপনাকে আপনার মা বাবা বলে তাহলে সেটা মানতে হবে না। রে আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মায়ের সঙ্গে নরম মেজাজে কথা বলো, নম্রভাবে কথা বলো, তাদের সামনে চোখ রাখ বলিও না। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করো। ইহসান করবে কেমন করে? তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করো, আমার কাছে দোয়া করো। এটা তোমার মা বাবার সঙ্গে ইহসান করা হবে। রে আল্লাহর গোলাম, মা বাবা কত বড় দামি জিনিস, মা বাবা কত বড় অমূল্য ধন, আমার আপনার কাছে কত দামি জিনিস। যে মা বাবার খান আমার আল্লাহ, তিনি তিনার পরে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইবাদতের পরে পরে যাদের জায়গা দিলেন তারা হলেন পিতা এবং মাতা। এই মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। অসৎ ব্যবহার যদি আমি আপনি করে তাহলে হারাম করে দিলাম, অবৈধ কর্ম করলাম। কেন আল্লাহ মা বাবার সঙ্গে না করা, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা, তাদের সঙ্গে বেয়াদবি করা হারাম করে দিয়েছে। আরেকটা আয়াত শুনেন অল্প। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবী দয়ার কান্ডারিকে বলছেন, হে নবী মুহাম্মদ, তুমি লোকেদেরকে ডেকে বলে দাও, আমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল